হ্যাঁ, এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটু হাই রোডের এক্সপিরিয়েন্স শেয়ার করব। বিশেষ করে এই বৃষ্টির দিনে আমরা যেটা বাইক চালাই হাই রোড ধরে, একটু যখন বৃষ্টি হয় রাস্তাগুলোর বালুগুলো কিন্তু কাদা কাদা হয়ে যায়। তো এই সময় বাইক স্লিপ করার পসিবিলিটি খুব বেশি থাকে। তো এই সময় আমরা কি করতে পারি? অ্যাকচুয়ালি বৃষ্টির শুরুর দিকে আমরা রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চালানো ট্রাই করব। খুব দেখে শুনে ট্রাই করব যে রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চালানোর। কারণ বৃষ্টি যখন পড়ে তখন বালুগুলো দুই সাইডে যায় আর কি। তো সেক্ষেত্রে রাস্তার মাঝখানে একটু ক্লিয়ার থাকে, আর দুই সাইডে একটু কাদা কাদা থাকে, যার কারণে মাঝখানে রাস্তাটা তখন সেফ থাকে আর কি। যাই হোক, এটা একটা ছোট্ট একটা টিপস শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা যারা হাই রোডে বাইক চালান অবশ্যই এটা মেনে চলা ট্রাই করবেন। আশা করি ভালো হবে। খারাপ দেখ, শেল হাই রোডের মাঝখান দিয়ে শেল দৌড়াচ্ছে। এটাই হচ্ছে ময়মনসিংহের অবস্থা। এদিকে একসময় প্রচুর বনাঞ্চল ছিল, এখনো আছে। বিশেষ করে ময়মনসিংহের ভালুকায় এখনো প্রচুর বনাঞ্চল আছে, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। যাই হোক, চলেন যাই আর একটু হাইওয়ে রোড ধরে যাচ্ছি, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড। আর সাথে আছে আমার জিক্সার 250। জানেনই তো আপনারা, এই বাইক সম্বন্ধে অনেকেই জানেন। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আমাদের কাছে রেইনকোট না থাকলে মাঝে মাঝে দাঁড়াচ্ছি আমরা, যাচ্ছি। আমি ট্রাই করতেছি রাস্তার মাঝখান দিয়ে চলার, বাট খুবই খেয়াল করে পিছনে বারবার দেখছি। আর একটা টিপস হচ্ছে, আমাদের বুকিং ক্লাসের সেটিংটা আমাদের এমনভাবে করা উচিত যেন আপনার 25% আমাদের হাত দেখা যায়, আর বাকি 75% রাস্তা দেখা যায়। এটাই হচ্ছে অ্যাকচুয়াল মিরর ভিউ। আসলে এই অবস্থায় আপনাদের এই অবস্থায় মিরর সেটিং থাকলে, মিরর সেট করা থাকলে আপনারা আসলে সবকিছু সুন্দর দেখতে পারবেন। যাচ্ছি, খুব বেশি রাশ যাচ্ছি না, কারণ রাস্তায় ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে। আমি বলেছি, আপনাদের সাথে শেয়ার করেছি, যার কারণে আমি খুবই রাশ যাচ্ছি না। আমরা যখন এইরকম বড় কাভার ভ্যানের পিছিয়ে থাকবো, আমরা ট্রাই করবো যে কোনো একটা চাকার ফলো করতে। আমরা কখনোই মাঝখান দিয়ে যাবো না, কারণ মাঝখানে গর্ত টর্ত থাকতে পারে। আর যেহেতু ওদের এই চাকাটা যে কোনো এক চাকার সাইড ফলো করলে ড্রাইভাররা চাকা সাধারণত গর্তে ফেলে না, তো সেক্ষেত্রে অনেকটাই সেফ থাকবেন আর কি। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে কিছু শেয়ার করার ট্রাই করবো। ততদিন পর্যন্ত আপনারা আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।